সাইকেল নিয়ে যাইনি। দিদা পুকুরে সবাইকে নিয়ে বেশ ভালো বড়শি বানায় মাছ ধরার জন্য। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো জন্মাষ্টমীর পরে এই হলো আমার সেকেন্ড ব্লগ। আজ যাবো আমরা মামা বাড়িতে, সবাই মিলে রেডি হয়ে গেছি। মা আর বাবা অলরেডি সকালবেলায় চলে গেছে। তো এখন যাব আমি, আমার বোন, ভাই বেরিয়ে পড়েছি আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। আর মামার বাড়িতে যাওয়ার সময় এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা যখন উপভোগ করে যাই না, তখন বেশ মনটা খুব শান্তি হয়ে যায়। তো মামা বাড়িতে চলে এসেছি, আর এই হলো আমার দিদা। এসে আমরা চলে এসেছি এই বিখ্যাত জায়গায়। এখানে পুরো একদম হাওয়া দিচ্ছে। আমরা মামা বাড়িতে আসার আগে কিন্তু মা বাবার সাথে চলে এসেছিলো সকালবেলাতে। তো দিদাকে মা অনেক কিছু হেল্প করে দিল। এখানে কাটাকুটি সব কমপ্লিট। এখানে মাছগুলো ধুয়ে বেছে রাখা আছে। আর মা এসে অনেকগুলো রান্নাও করে ফেলেছে। এখানে আলু ভাজা, তারপরে পটল ভাজা, তারপর এদিকে আছে বেগুন ভাজা, রান্না কমপ্লিট। আর এর নিচে আছে ডাল। চা বসিয়ে দিয়েছি। তো এখানে চাটা প্রায় হয়েই গেছে। চা বানিয়ে এখানে আমি প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছি। তো এবার সবাইকে নিয়ে চাটা দিয়ে দেবো। তো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আর ওই যে ওদিকে মাহিও চা খাচ্ছে। এদিকে আমি আছি। এই হলো আমার দিদার রুমটা। এই যে, তো ভাবছি রুমটা বিছানাগুলো প্রায় গোছানোই আছে। তা ভাবছি অল্প ঠিকঠাক করে রাখবো। আগে থেকে আলনাটা এখন অনেকটাই গোছানো লাগছে। তো এভাবে গুছিয়ে রাখলাম। দিদা তো পারেই না একা করতে। এই ঝুড়িটার মধ্যে সব ব্যাগগুলো উঠিয়ে রেখেছি। আর এই একটা জিনিস, এটা দিয়ে মাছ ধরে, জানি না তোমরা জানো কি না। আর আমাদের আসামে এটাকে বলে চ্যাপা। এদিকেও সব কিছু গুছিয়ে রেখেছি। এদিকেও গোছানো আছে। আর এই সাইডটা অল্প গুছিয়ে রেখেছি। আর এখানের দিকে দিদার কয়েকটা ডাব্বা আছে। এদিকে টেবিলটাকেও গুছিয়ে রাখলাম। এদিকে বিছানাটাকেও গুছিয়ে দিলাম। আগে থেকে বেশ ভালো গোছানোই ছিল, বাট আমি অল্প তাও গুছিয়ে দিলাম। এবার বেশ ভালো লাগছে রুমটা। ঝোল, এখানে মাছ ভাজা আছে। আর এখানে মাছের চচ্চড়ি বানানো হয়েছে। উনি সব কিছু রান্নাবান্না করছে। হলো দিদার ঠাকুর ঘর, পুজো দেওয়া ছিল। তো এই মাত্র ভোগটা নামিয়ে দিয়ে রাখলো দিদা। দিদাদের বাড়ির এরিকা গাছটা একবার দেখো কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক গরম, বাট দিদাদের এখানে অনেক বাঁশের গাছ আছে, তো যার জন্য অনেকটাই ঠান্ডা আছে। এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে আছে মাইনা, মানে এই মাসির মেয়েকে আমরা সবাই মাইনা বলে ডাকি। এই যে মাইনা, হাই বলো, হাই বলো, বলো হাই। দিদা পুকুরে এলো বাসন ধুতে। এই যে বাসন ধুচ্ছে। আর এই যে দিদাদের পুকুর। আর এই এখানে একটা আছে ফুল গাছ। আর এদিকে আরেকটা পুকুর। আর এই যে এদিকে যে বাঁশের গাছগুলো দেখছো, এগুলো দিদাদের। এই বাঁশের গাছগুলো দিয়ে বসি বানায়। এদিকে রাস্তা, আমরা এলাম এই রাস্তা ধরে সোজা। এই যে দিদাদের ঘর। আর ওই যে মাইনা খেলছে। আর এদিকে আমাদের বাইক রাখা আছে। তখন বাজে 4:30। যখন আমরা খেতে বসেছি প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। প্রথমে ভাই, বোন আর মায়না বসেছিল। তারপরই আমি, দিদা, মা, মাহি আমরা সবাই মিলে একসাথে খেলাম। এই যে বোন এদিকে সাইকেল চালাচ্ছে মামারটা। এখন আমরা এদিকে আছি। সত্যি কি বলবো, আমি কিন্তু জীবনে কখনো স্কুলে সাইকেল নিয়ে যাইনি। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমার কি হলো। আমি কিন্তু পড়ে যাইনি। মানে কি হয়েছে, বোন যে সাইকেল চালাচ্ছিল, তো মায়না বোনের সাইকেলের পেছনে উঠতে নিয়েছিল। এই পাতাগুলো দিয়ে না আগে আমরা কি করতাম জানো, মালা গেঁথতাম। আর এটা যখন একদম শুকিয়ে যেত, তখন এটা দিয়ে আমরা ঢাল বানাতাম। তো চলো এটা আমরা তুলি। তোলার পরে তোমাদেরকে দেখাবো যে কি করে মালা গেঁথতে হয় আর তুলতে হয়। এই আগগুলো তুলতে হয়। এটা প্রথমে এইভাবে, মাইনা ওই আরো আছে। এবার এটা রাউন্ড করে রোল করে তারপরে ব্যাস একটার ভিতরে একটা ঢুকিয়ে দিলে এটা দিয়ে দিদিরা বানাচ্ছে মালা। এই যেগুলো পাতা দিয়ে মালা ভোলা একটু শুন কিমান ধুনিয়া এগুলো কেন করলে। আর মালা বানানো কমপ্লিট, খুব সুন্দর রেডি হয়ে গেছি সবাই মিলে। তো এই যে বোন, আর এখন অল্প পরে আসবে টোটো। তো টোটো এলে তারপরে বেরিয়ে পড়বো। আবার জানি না কবে জানি আসবো।
রেডি হয়ে যখন বাইরে এলাম তখন দেখলাম যে একজন আইসক্রিম নিয়ে যাচ্ছে, তো সেখান থেকে মামা আমাদের সকলের জন্য আইসক্রিম কিনে দিল। তো বোন আর মায়ের আমি দুজনে কিনেছিল কাঠি আইসক্রিমগুলো, আর আমি আর ভাই কিনেছিলাম বাটি আইসক্রিম। এই হলো দিদাদের মুরগি। দেখো রাতে কে কোথায় থাকে। তো আমাদের পাশেই হচ্ছে গণেশ পুজো, তো সেখানে যাব, যার জন্য রেডি হলাম। আবার বোন ভাই সবাই মিলে, আর ওই বোনও বলছে এখন ও নাকি যাবে, তো ওর জন্য এখন অল্প ওয়েট করবো।